ভোটের আগে বিভিন্ন রাজ্যে এখন দান খয়রাতি মানে ভাতা দেওয়ার একটা প্রতিযোগিতা চলছে। আর এই নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট এবং এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সুপ্রিম কোর্টের 3 সদস্যের প্রধান বিচারপতির বেঞ্চ। তাদের বক্তব্য যে ভাতা না দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, কারণ এর ফলে দেশের যে অর্থনৈতিক উন্নতি, রাজ্যের যে অর্থনৈতিক উন্নতি তা ব্যাহত হবে। তাদের বক্তব্য যে এমনিতেই বিভিন্ন রাজ্যের রাজস্ব ঘাটতি রয়েছে, তার উপর যদি এইভাবে একেবারে অকাতরে দানছত্র খুলে বসা হয়, তাহলে তো রাজ্যের উন্নয়নে তার প্রভাব পড়তে পারে। তাদের বক্তব্য এই ব্যাপারের পুনর্বিবেচনা করার সময় এসেছে। নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, এই খবর যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ইদানিং বিভিন্ন রাজ্যে ভাতার রাজনীতি শুরু হয়েছে। আমাদের রাজ্যে বহু আগেই শুরু হয়েছে। এখন অন্যান্য রাজ্যেও ভোটে জেতার এটা একটা কৌশল হয়ে দাঁড়িয়েছে। সব রাজ্যেই এখন বিভিন্ন রকম ভাতার প্রকল্প চালু হয়েছে। আর এই নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চ। তারা এই ঘটনার তীব্র নিন্দা করছেন। তারা বিভিন্ন রাজ্যকে উদ্দেশ্য করে বলছেন যে আপনারা কি সংস্কৃতি চালু করতে চাইছেন। এমনিতেই তো রাজ্যের রাজস্ব ব্যবস্থা খুব খারাপ আছে, ঘাটতিতে চলে। তার ওপর যদি এইভাবে দান খয়রাতের রাজনীতি চলে, তাহলে কি করে হবে? সেক্ষেত্রে তো উন্নয়ন মানে অর্থনৈতিক যে উন্নয়ন সেটা বাধাপ্রাপ্ত হবে এবং এর যে করের বোঝা তা তো পক্ষান্তরে সেই রাজ্যের মানুষের উপরে সেই পড়বে। কারণ দেখা গেছে যে এই যে দান খয়রাতির কাজগুলো চলে আমাদের রাজ্যেও, যেমন লক্ষ্মীর ভাণ্ডার ইদানিং শুরু হয়েছে, যুবসাথী, তার সঙ্গে আছে কন্যাশ্রী, সবুজ সাথী, সাইকেল বিলি, ট্যাব বিলি, প্রচুর 100টা প্রকল্প রয়েছে। কোটি কোটি হাজার কোটি টাকা সেখানে ব্যয় হচ্ছে। আর তার ফলে কি হচ্ছে, উন্নয়নের খাত থেকে টাকা সরিয়ে আনা হচ্ছে, ফলে উন্নয়নের খাতে ব্যয় বরাদ্দ কমে যাচ্ছে। স্বাভাবিকভাবেই উন্নয়ন প্রক্রিয়া সেক্ষেত্রে ব্যাহত হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই দিকটা উল্লেখ করেছেন। তাদের বক্তব্য এর ফলে তো উন্নয়নের কাজ ব্যাহত হবে। স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, বিভিন্ন পরিকাঠামোর উন্নয়ন, সেক্ষেত্রে যে আর্থিক ঘাটতি হবে তার পূরণ হবে কি করে? প্রধান বিচারপতির বক্তব্য, জনকল্যাণমূলক কাজের জন্য অর্থ ব্যয় চলতেই পারে, কিন্তু যেভাবে ভাতা দেওয়া হচ্ছে তাতে যার প্রয়োজন আছে যার প্রয়োজন নেই একেবারে সবাইকে সমানভাবে দেওয়া হচ্ছে। মানে প্রয়োজন নেই যার, তাকেও দেওয়া হচ্ছে। এই আমাদের রাজ্যে যেমন ধরুন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু বিরোধিতা করার কোনো মানে নেই। কারণ এর মাধ্যমে যে মহিলাদের হাতে যে অর্থটা আসছে, সেই অর্থটাতে কিন্তু তারা নিজেদের মতো করে ব্যয় করতে পারছেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দরিদ্র পরিবারে মহিলাদের হাতে কোনো অর্থ থাকে না। তাদের স্বামীর ওপরে বা ছেলে যদি রোজগার করে সেক্ষেত্রে তার উপরে নির্ভর করতে হয়। আর বর্তমানে 40 বছরের যুবককেও তো এখন বেকার ভাতা দিতে হচ্ছে, কারণ চাকরি নেই। ফলে মহিলাদের হাতে টাকা নেই। সেক্ষেত্রে এই যে 1,500 টাকা, সেটা তাদের একটা কাজে লাগে এবং যখন 1,000 টাকা থেকে 1,500 টাকা করা হয়েছে তখন মহিলাদের মুখে হাসি ফুটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাদের প্রয়োজন নেই, যারা বহুতল আবাসনে থাকে, যারা অট্টালিকাতে থাকে, যাদের অর্থের অভাব নেই, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, তারা কেন পাবে? যারা দামি দামি গাড়ি চলে তারা কেন পাবে? তা এখানে তো একটা বাছাই পর্ব হওয়া উচিত ছিল।
ঘরে ঘরে সবাইকে দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। তৃণমূল বলছে যে এতে মহিলাদের স্বাবলম্বী করা যাচ্ছে, স্থানীয় অর্থনীতির উন্নত হচ্ছে, ঠিক আছে, কিন্তু তাই বলে সবাইকেই দিতে হবে? সুপ্রিম কোর্টের 3 সদস্যের বিচারপতির বেঞ্চ সূর্যকান্ত, জয়মাল্য বাগচি এবং এম পাঞ্চলি, তাদেরও পর্যবেক্ষণ যে নির্বিচারে সবাইকেই এই সুযোগ দেওয়ার কোনো মানে হয় না, কারণ একসময় এটার টান পড়বে। তারা প্রশ্ন তুলেছেন যে কতদিন এটা চলবে। স্বাভাবিক, কারণ যেভাবে হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে ব্যয় হচ্ছে, তাতে তো রাজ্যের যে সামগ্রিক উন্নয়ন প্রকল্প সেটা ব্যাহত হচ্ছে, এর জন্যে ধারও করতে হচ্ছে। তাহলে একটা সরকার যাদের রাজস্ব ঘাটতিতে চলছে, কত দিন তারা এই প্রকল্প চালিয়ে যেতে পারবে? তো ফলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন যে এটার পুনর্মূল্যায়ন দরকার। বলছে আপনারা কি সংস্কৃতি তৈরি করছেন? এর ফলে তো মানুষ কর্মবিমুখ হয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু ইদানিং অনেকেই করছেন যে যেভাবে ভাতা দেওয়া হচ্ছে তাতে তো মানুষ কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে। তো বলতে পারেন যে ১,৫০০ টাকা ১,০০০ টাকা ভাতা পেলে মানুষ কাজ করবে না, এটা কি করে হয়? তা নয়, ব্যাপারটা অন্যভাবে দেখুন। যে একটা বাড়িতে কতগুলো ভাতা ঢুকছে। মা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, মেয়ে এতদিন পেত কন্যাশ্রী, ছেলে বাদ ছিল, এবার চলে এলো যুবসাথী প্রকল্প, ফলে ছেলেও পাবে ১,৫০০। এবার যদি বাড়িতে কোনো বৃদ্ধ বৃদ্ধা ঠাকুমা দাদু এরা থাকেন, তারাও পাচ্ছেন বার্ধক্য ভাতা। তার ওপরে কেন্দ্রীয় সরকারের রেশন, মাসে ৫ কিলো করে চাল পাওয়া যাচ্ছে। তাহলে কাজের আর কি দরকার? ইদানিং তো অনেকেই বলছেন যে মানুষ এখন আর সেভাবে কাজ করছে না, তারা এখন দিব্যি বসে বসে কাটাচ্ছে, এবং আগামী দিনে কাজের জন্য লোক পাওয়া যাবে না। ১০০ দিনের প্রকল্প যদি আবার চালু হয়, তখন তো শ্রমিক পাওয়া যাবে না, মজুর পাওয়া যাবে না, কারণ তারা বসে বসে তো তাদের চলে যাচ্ছে। ফলে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা এগিয়ে চলেছি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ, প্রধান বিচারপতি সূর্যকান্ত বলছেন যেভাবে ভাতা দেওয়া হচ্ছে তাতে দেশের অর্থনৈতিক উন্নতিতে বাধা আসতে পারে। আমরা শুধু তামিলনাড়ুই বলছি না, সমগ্র দেশের জন্যই বলছি। এবার আপনাদের বলি, এই যে মামলাটা, এটা কেন এলো? আমাদের রাজ্যের মতো তামিলনাড়ুতেও ভোট, আর সেই ভোটের আগে তামিলনাড়ুর রাজ্য সরকার ঠিক করেছে এবার তারা রাজ্যের সমস্ত মানুষকে বিনে পয়সায় বিদ্যুৎ দেবে। ব্যাস, জনপ্রিয় একটা ব্যাপার। ফলে হারের মুখে যে তারা পড়েছিল, সেই জায়গার থেকে বেরিয়ে আসার জন্যে এখন তারা পুরো বিদ্যুৎ একেবারে নিঃশুল্ক করে দিচ্ছে, বিনামূল্যে। যে যত পারো কারেন্ট পোড়াও, তোমাকে কোনো পয়সা দিতে হবে না। আর এর জন্য বিধানসভায় তারা বিল পাশ করে সেটাকে আইনে পরিণত করেছে। আর তার বিরুদ্ধে যে এই বিদ্যুৎ বন্টনকারী যে সংস্থা, তারা সুপ্রিম কোর্টে এবার মামলা করেছে। সেই মামলার শুনানির সময় বিচারপতিরা এই মন্তব্য করেন। তারা বলেন যে আমরা শুধু তামিলনাড়ুর কথা বলছি না, এই ভোটের সময় বিভিন্ন রাজ্যে এইভাবে যে ভাতার রাজনীতি চলছে, তারা অবশ্য রাজনীতির কথাটা বলেননি, এই যে ভাতা দেওয়ার ব্যাপারটা চলছে, মানুষের হাতে অর্থ তুলে দেওয়ার ব্যাপারটা চলছে, এটা আমরা লক্ষ্য করেছি। বিচারপতি বলছেন যে আমরা সমগ্র দেশের কথাই বলছি। এটা কি ধরনের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে? এই ধরনের খয়রাতি উন্নয়নের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ এর ফলে কি হচ্ছে, এর ফলে যে উন্নয়নমূলক কাজ, যেমন
শিক্ষা, পরিকাঠামো তৈরি, স্বাস্থ্য খাতে বরাদ্দ সবগুলোই তো ব্যাহত হবে। ফলে তারা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, জনকল্যাণের কথা মাথায় রেখে অসামর্থ্যদের পাশে দাঁড়ানো এক কথা, কিন্তু ভোটের মুখে নির্বিচারে দান খয়রাতি দেওয়া সেটা কিন্তু অন্য ব্যাপার। রাজ্য সরকারগুলিকে তাদের বাজেটে স্পষ্ট করে দেখাতে হবে এই ধরনের প্রকল্পের অর্থ যোগান কোথা থেকে আসবে। অর্থাৎ তারা প্রশ্ন তুলে দিলেন, কারণ যেটা আছে যে হঠাৎ হঠাৎ ঘোষণা করে দেওয়া হয় এ ভাতা দেওয়া হবে, ওই ভাতা দেওয়া হবে, অথচ বাজেটে তার কোনো সংস্থান নেই। আবার বাজেটের সংস্থান থাকলেও কোন খাতে থেকে এই টাকাটা আসবে, রাজস্বের কোন অবস্থা থেকে, কিসের থেকে এই টাকাটা আসবে যা প্রতি মাসে দেওয়া হবে, তার স্পষ্ট উল্লেখ থাকে না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়েছেন, মানে তারা বলেছেন যে এই যে বাজেট করা হচ্ছে ভাতা প্রকল্প, এই ভাতার জন্য কোথা থেকে টাকা আসবে তার স্পষ্ট উল্লেখ করতে হবে। তাই এই ব্যাপারে এখন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে, কারণ সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ চলছে, এর ফলে আগামী দিনে এই যে ভাতা প্রকল্প সেগুলো কি বন্ধ হয়ে যেতে পারে। যদিও সুপ্রিম কোর্ট এখন সেরকম কোনো রায় দেয়নি বা সেইভাবে কোনো মামলা এখনো হয়নি, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এবং সেই আদালতের বিচারপতিরা এবং প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ রয়েছে তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন। ফলে এই ভাতা প্রকল্প কিন্তু আগামী দিনে কি বন্ধ হয়ে যেতে পারে, কারণ বিচারপতি বলছেন যে এটা আর কতদিন চলবে, মানে এটার একটা সীমারেখা টানা উচিত। তারা বলছেন যে পুনর্বিবেচনা করা উচিত। তো তাদের কথা মতো এবং সমাজের বিভিন্ন স্তরেও অনেকেরই বক্তব্য আমি দেখেছি যে ভাতা ঠিক আছে দেওয়া যেতে পারে, যাদের প্রয়োজন সেই প্রয়োজন ভিত্তিক দেওয়া হোক। কারণ এখন যেটা দেখা যাচ্ছে এই আমাদের রাজ্যে, যেখানে রাজ্য সরকার একের পর এক ভাতা ঘোষণা করছে, সে নির্বাচনের সময় যে বিশেষ সুবিধা নিচ্ছে, আর সেই জন্যে বিরোধী দলগুলো যারা এই সরকারের বিরুদ্ধে লড়ছে তারাও চাপে পড়ছে। এবার তাদেরও ভাতা ঘোষণা করতে হচ্ছে, তাদের বলতে বাধ্য হচ্ছে যে তারা সরকারে এলে এই ভাতা তারা বাড়িয়ে দেবেন। তার মানে নির্বাচনে জেতার জন্য এই ভাতা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আগামী দিনে হয়তো পরিবেশ এমনই আসবে যে মানুষ ধরেই নেবে যে ভাতা তারা পাচ্ছেনই, সেটা কোনো বিষয় নয়, বরং কোন সরকার তাদের বেশি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সেই দিকে তারা নজর রেখে ভোট দেবেন। ফলে একটা সময় শুধুই কি ভাতার রাজনীতি চলবে, সমস্ত উন্নয়ন ব্যাহত হবে। তো সুপ্রিম কোর্ট সেইটা লক্ষ্য করেছেন, সেইটা তারা পর্যবেক্ষণ করেছেন, আর পর্যবেক্ষণ করেই তারা উদ্বেগ প্রকাশ করেছেন। আর উদ্বেগ প্রকাশ করে তারা বলেছেন এই ভাতার এই যে ব্যবস্থা এটা আর কতদিন চলবে, এবং মানুষকে তো কর্মবিমুখ তৈরি করে দেওয়া হচ্ছে। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।